আসসালামু আলাইকুম। আজ হয়ে গেল বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘ 18 মাসের একটা শ্বাসরুদ্ধকর পরিবেশের পরিস্থিতির অবসান হলো এই ভোটের মাধ্যমে। ফলাফল গণনা চলছে। কিছু সময়ের মধ্যেই হয়তো নিশ্চিত হয়ে যাবে কে যাচ্ছে সরকারে। নতুন সরকারের কাছে মানুষের অনেক অনেক আবেদন। মানুষ যে সরকারই আসুক, সেই সরকারকে যে জিনিসটা প্রথমেই সবাই যে জিনিসটা প্রথমেই বলতে চায় বা বলবে, সেটা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, আরও অনেক সমস্যা। তবে প্রথমেই এই সরকারের উচিত হবে গ্যাস নিয়ে যে অরাজকতা শুরু হয়েছে সে দিকে খেয়াল করা। আর রাস্তাঘাটে যে পরিমাণ চাঁদাবাজি, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, সেটাও খেয়াল করা। অনেক বড় চ্যালেঞ্জ আসলে সরকারকে নিতে হবে। আমি আজকে একটা বিষয় ফেসবুকের মাধ্যমে শেয়ার করতে চাই। জানি না আমার এই ভিডিও বার্তাটা পৌঁছাবে কিনা জনাব তারেক রহমানের কাছে। আমি আপনাকে একটা বিষয়ে রিকোয়েস্ট করতে চাই, সেটা হচ্ছে অতীত আওয়ামী লীগ সরকারের দোসর এবং সরকারের সুবিধাভোগী অনেক লোকজন, কেউ পালিয়ে গেছে, কেউ হয়তো বা ঘাপটি মেরে বসে আছে দেশের বিভিন্ন আনাচে কানাচে। তো সবাই তো আসলে একমত না। এর মধ্যে কিছু গুণী, কিছু ভালো লিডার আছে যারা মানুষের জন্য কিছু করতে পারে। এমনই একজন হচ্ছে ব্যারিস্টার সুমন। আমি আপনার কাছে অনুরোধ করতে চাই যে ব্যারিস্টার সুমন ভাইকে আপনি কারাগার থেকে মুক্ত করে দিন এবং জনমানুষের নেতা হিসেবে তাকে মানুষের সেবা করার জন্য সুযোগ দিন।